আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি কৃষিবিদ সোহেল আক্তার, প্রধান বিজ্ঞানী গ্রিন ওয়ান। আজকে আমি আপনাদের সাথে গ্রিন ওয়ানের নতুন একটা পণ্য অক্সিজেন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। গ্রিন ওয়ান পরিবেশ সম্মত নিরাপদ খাদ্য উৎপাদনকে সামনে রেখে বিভিন্ন পণ্য কৃষকদের মধ্যে সরবরাহ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে অক্সিজেন নামে নতুন একটি পণ্য আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এবং এর কার্যকারিতা সম্পর্কে আলোচনা করছি। আশা করছি আপনারা মনোযোগ সহকারে আমাদের এই আলোচনাটি শুনবেন এবং অনুসরণ করার চেষ্টা করবেন। অক্সিজেন গাছের বৃদ্ধি, ফুল ধারণ, ফল উৎপাদন, বীজের পুষ্টতার জন্য কাজ করে থাকে। এটা পাতায় ব্যবহার করতে হয়। পাতা এবং গাছের যে কোনো সবুজ অংশেই এটা স্প্রে করা যায়, স্প্রে আকারে ব্যবহার করা যায়। এটা ব্যবহার করলে গাছের বৃদ্ধি, সতেজতা সহ সার্বিক গুণাগুণ বৃদ্ধি পেতে থাকে। ফলে গাছ অধিক পরিমাণে ফুল ফল উৎপাদন করে, সুষম দৈহিক বৃদ্ধি ঘটায়, সুষম পুষ্টি উপাদান শোষণে সহায়তা করে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, অক্সিজেন কি? অক্সিজেন হলো গাছের বৃদ্ধি সহায়ক একটা হরমোন। এটাকে আমরা 4CPA বলে থাকি। এটা ব্যবহার করলে আমাদের কি কি উপকার হবে তার সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা জানি গাছের দুটো মূল অংশই হলো পাতা এবং শিকড়। আমরা মাটিতে যে সার প্রয়োগ করে থাকি তা গাছ শিকড়ের মাধ্যমে শোষণ করে গাছের পাতায় নিয়ে যায়। পাতায় সূর্য আলোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে গাছের বিভিন্ন অংশে সরবরাহ করে থাকে। অক্সিজেন ব্যবহারে গাছের পাতা এবং শিকড়ের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ফলে গাছ অধিক পরিমাণে পুষ্টি শোষণ করে গাছকে অধিক পরিমাণে খাদ্য উৎপাদনে সহায়তা করে। অক্সিজেন গাছের ফুল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, ফুল ঝরে পড়া, ফল ঝরে পড়া রোধ করে। অক্সিজেন ব্যবহার কারণে বীজের পুষ্টতা ত্বরান্বিত করে, আমাদের ফসলের ত্বকের গঠন উন্নত করে, উজ্জ্বলতা বৃদ্ধি করে, কোনো স্পট আসতে দেয় না, ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে। কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। অক্সিজেন নিয়মিত ব্যবহারে গাছকে প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখতে সাহায্য করে। অক্সিজেন নিয়মিত ব্যবহারে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলে গাছে রোগ বালাই তুলনামূলকভাবে কম হয়। কোনো কারণে যদি গাছে রোগ বালাই চলে আসে তাহলে আমরা রোগ বালাই দমনের জন্য যে পদ্ধতি বা প্রক্রিয়া অবলম্বন করব, সাথে যদি আমরা অক্সিজেন যোগ করে দিই তাহলে গাছের কার্যকারিতা অনেক বৃদ্ধি পায়। সর্বোপরি নিয়মিত ব্যবহারে স্বাভাবিকের চেয়ে 10 থেকে 30%, কোনো ক্ষেত্রে 40% পর্যন্ত আমাদের ফলন বৃদ্ধি পায়। অক্সিজেন ব্যবহারে আমাদের উৎপাদন খরচ কমে আসে। ফলন বৃদ্ধি পাওয়ার কারণে কৃষক লাভবান হয়। অক্সিজেন কতটুকু ব্যবহার করতে হবে এটা একটু আমাদের মাত্রা হিসেবে আমরা একটু আলোচনা করি। তো সাধারণত চারা অবস্থা থেকে শুরু করে ফল সংগ্রহ করার বা হারভেস্ট করার 1 সপ্তাহ পূর্ব পর্যন্ত আমরা অক্সিজেন ব্যবহার করতে পারি। অক্সিজেনটা নিয়মিতভাবে ব্যবহার করতে হবে। আর এটার ডোজটা হচ্ছে, এটার মাত্রাটা হচ্ছে 2 থেকে 4 মিলি বা 5 মিলি পার লিটার। অর্থাৎ 1 লিটার পানিতে 2 মিলি থেকে 5 মিলি পর্যন্ত আমরা অক্সিজেন মিশিয়ে যদি গাছের সবুজ অংশে অর্থাৎ পাতায় বা বাকলে স্প্রে করি তাহলে গাছ এখান থেকে উপকৃত হয়। অক্সিজেন ব্যবহারের সময় একটা খেয়াল রাখতে হয়, এটা বিকেলে, পড়ন্ত বিকেলে ব্যবহার করাটাই উত্তম। তবে ধান জাতীয় ফসলের ক্ষেত্রে এটা দিনের যে কোনো সময় ব্যবহার করা যায়। তবে সবজিতে কোনোভাবেই আমরা সকালে বা দুপুরে অর্থাৎ দুপুরে ব্যবহার করব না। যদি সকালে ব্যবহার করতে হয়, খুব সকালে আমরা ভোরে ব্যবহার করতে পারি, অর্থাৎ 9টার পরে আর এটা ব্যবহার করা উচিত হবে না। আর পড়ন্ত বিকেলে ব্যবহার করাটাই উত্তম। স্প্রে কণাটা যত সূক্ষ্ম হবে অক্সিজেনের কার্যকারিতা ততই বৃদ্ধি পাবে। এরপরে এটা আমরা ছত্রাকনাশক, এটা কীটনাশক অথবা মাকড়নাশকের সাথে আলাদাভাবে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু কোনোভাবেই ছত্রাকনাশক, কীটনাশক, মাকড়নাশক এই সম্বন্ধে একসাথে আমরা এটা ব্যবহার করব না। এটা ব্যবহার করলে আমাদের উপকার না হয়ে অপকারী হবে। আর ফল জাতীয় গাছের ক্ষেত্রে আমরা
এটা শুধু অক্সিজেন এককভাবে ব্যবহার করব, এটা কোনো ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে আমরা ব্যবহার করব না। যদি ব্যবহার করি তাহলে আমাদের উপকার না হয় অপকারই হবে। যে ফুলকপিতে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে আমাদের ফুলকপির ফুলে যে পচন লাগে এটা হবে না। এরপরে যদি মরিচ খেতে আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে মরিচ বোটা থেকে খুলবে না। এরপরে যদি আমরা ফল জাতীয় গাছে লিচুতে যদি ব্যবহার করি তাহলে আমাদের লিচু ফাটবে না, লিচুগুলো বড় হবে। এইরকমভাবে বিভিন্ন ফসলে এটা ব্যবহার করা যায়। ভুট্টার ক্ষেত্রে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে ভুট্টার মোচাটা দানায় আগা থেকে গোড়া পর্যন্ত পূর্ণ থাকে। দেখা যায় ভুট্টার ক্ষেত্রে মোচার আগাতে অনেকগুলো দানা মিস হয়ে যায়, কিন্তু যদি আমরা অক্সিজেন নিয়মিত ব্যবহার করি তাহলে এই জিনিসটা আমাদের হবে না। ধানে যদি আমরা অক্সিজেন ব্যবহার করি তাহলে ধানের দানাগুলো পুষ্ট হবে, ধানে চিটা থাকবে না, ধানে মরা চাল থাকবে না, চালগুলো ধবধবে সাদা হবে। এই কারণে বাজার মূল্যটাও বেশি পাওয়া যায়। সিম জাতীয় গাছে যদি আমরা ব্যবহার করি, সিমগুলা চকচকা হবে, বড় হবে, ফলে বাজার মূল্যটাও বেশি পাওয়া যায়। বেগুনে যদি আমরা অক্সিজেন নিয়মিত ব্যবহার করি, বেগুনগুলা নরম থাকে, তুলতুলে হয়, রঙটা অর্থাৎ চামড়ার রঙটা খুব চমৎকার হয়, যার কারণে ক্রেতা সহজেই আকৃষ্ট হয়। যদি আলুতে আমরা অক্সিজেন ব্যবহার করি তার আলু ধরার সংখ্যা বাড়ে, আলুগুলি একই সাইজের হয়ে যায় অর্থাৎ একই আকারে হয়, ছোট বড় আলুর সংখ্যা কমে যায়, আলুর ত্বক ফাটে না। আর আলুর ক্ষেত্রে আর একটা বিশেষ উপকারিতা হচ্ছে আলু লাগানোর সময় অক্সিজেন এবং সলুবার বোরন, চিলেটের জিঙ্ক সহ স্প্রে করে দিয়ে মাটিতে ঢেকে দিই, তাহলে দেখা যায় যে 3 থেকে 4 দিন আগেই আলুগুলা সবগুলা গাছ একসাথে গজায়া যায়। এতে করে মাটিতে রসের ঘাটতি দেখা দিলেও আলু গজানোর ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি করে না। কোনো বীজের ক্ষেত্রে জার্মিনেশন যখন কমে যায় তখন বীজ ভিজানোর সময় অক্সিজেন পানিতে মিশিয়ে সেই পানির মধ্যে বীজ ভিজিয়ে রাখি, তাহলে আমাদের বীজের জার্মিনেশন ক্ষমতা অনেক বেড়ে যায়। তো এরকমভাবে অনেক উপকারিতা অক্সিজেনের আছে। আপনারা নিয়মিত যদি অক্সিজেন ব্যবহার করেন আপনারা সর্বোচ্চ ফলাফলটাই পাবেন ইনশাআল্লাহ। গ্রিন ওয়ান অক্সিজেন বাজারজাত করছে 4 আকারের মোড়কে, 100 মিলি, 250 মিলি, 500 মিলি, 1 লিটার। অক্সিজেন একটি তরল পদার্থ, এই জন্য এটা পেট বোতলেই মার্কেটিং করা হয়। এটা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা একটু অবলম্বন করতে হবে। এটা হচ্ছে কোনোভাবেই প্রখর রোদে ব্যবহার করা যাবে না। আমরা যে বলেছি 2 থেকে 5 মিলি বা 4 মিলি পার লিটারে, অনেকেই আবার মনে করবেন যে একটু বেশি দিলে বোধহয় আরও বেশি কাজ হবে, কাজে বেশি দিলে পাতা ঝলসে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা যে নির্ধারিত ডোজটা বলেছি এই ডোজই ব্যবহার করা উত্তম। যদি এর কম বেশি করেন তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না বা গাছের উপকার না হয়ে অপকারী হবে। গ্রিন ওয়ান সারা বাংলাদেশে অক্সিজেন পণ্যটি বাণিজ্যিকভাবে বাজারজাত করছে। আপনারা আমাদের গ্রিন ওয়ান ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে পণ্যটি ক্রয় করতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।